আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নগরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাটি ও মানুষের কাছাকাছি রেখে বড় করা আজকের দিনে অনেক বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে কিছুটা সুযোগ সৃষ্টি করছে ছাদ কৃষি। চার দেয়ালের মাঝে বেড়ে ওঠা শিশু কিশোরদেরকে বিশুদ্ধ আলো, বাতাস আর মুক্তির স্বাদ যোগাচ্ছে সবুজের আয়োজনগুলো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার বারিধারা ডিওএইচএস এখানে ৫তলা ভবনের উপরে ২ স্তরের ভিন্ন রকম এক কৃষির আয়োজন করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত বজলুর রহমান। রকমারি ফল, ফুল আর সবজির সন্নিবেশ দেখে মনে হয় যেন কোনো গ্রামীণ কৃষি জমি। ২০০৬ সালে থেকেই এই বাসার ছাদ কৃষিটা। আমি যতটুকু দেখছি আশেপাশে স্ট্রাকচার মাঝখানটাতে এই কৃষির আয়োজন করবেন এটা চিন্তা করেই বোধহয় এটাই করা, কারণ এইখানে আপনার হয়তো এই যে এটা আমার একটা ক্ষেতের মতো হয়ে যাচ্ছে। এটা শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, এটি এখন পারিবারিক মিলন মেলারও কেন্দ্র, বলছেন উদ্যোক্তার মেয়ে সাবিয়া রহমান জিতু। আমার মেইন ফোকাসটা ছিল বাচ্চা যেন সামনে একটা ছোট একটা বাগানের মতন থাকবে, একটু পানি থাকবে, ওখানে পাখিদেরকে দেখবে, একটু খোলা বাতাসটা দেখবে। এখানে চারপাশে দেখেন, চারপাশে ৬ তলা, ৭ তলা, ৮ তলা, ৯ তলা এরকম বিল্ডিং। হ্যাঁ, তো আমার বাচ্চা আসলে কোথায় এরকম আলো বাতাস তো পাবেই না, তো সেইভাবেই আর কি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নগরে জন্মেও এই পরিবারের শিশুরা বড় হচ্ছে খোলা আলো বাতাস এবং প্রকৃতির সাহচর্যে। তুমি আম চেনো? আমাকে একটু দেখাও তো, কোন গাছটা আম আছে একটু দেখাও তো। এই যে আম, বাবা, ঝড়ের মধ্যে গুলা, হ্যাঁ, তারপরে আমগুলা হ্যাঁ টপ টপ করে পড়ে। ও, ঝড় হলে আমগুলি টপ টপ করে পড়ে যায়। আহা, এটাকে ছোট একখণ্ড কৃষি জমি বললেও ভুল হবে না, এমন আদলেই সাজিয়েছেন ছাদ কৃষি বজলুর রহমান। শুধু তাই নয়, এই ছাদ কৃষিকে ধরে তিনি তার পরবর্তী ২ প্রজন্মকে কৃষিমুখী করেছেন, যেটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ঢাকার বারিধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে চলছে ৩ দিনের কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। মেলায় 12টি স্টল রয়েছে, এর মধ্যে পারিবারিক পুষ্টি বাগান, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, মিশ্র ফল বাগান রয়েছে। পাবনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আধুনিক উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদী বাড়ি তিল ৪ জাত কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছে। বাড়ির সরেজমিন গবেষণা বিভাগ এই জাত কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। বাড়ির সরেজমিন গবেষণা বিভাগ পাবনার সহযোগিতায় আটঘরিয়া উপজেলার বাউইখোলা গ্রামে বাড়ি তিল ৪ জাত আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছে। দীর্ঘদিনের প্রচলিত স্থানীয় জাতের তুলনায় এই জাতটি স্বল্পমেয়াদী, রোগবালাই প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। বাড়ি তিল ৫ আছে আমাদের, যেটা সাদা রঙের, এবং বাড়ি তিল ৬ আছে যেটা কালো রঙের, এবং ওটা কিন্তু অনেকটা পানিও সহ্য করতে পারে। এরকম জাতগুলো যদি আমরা শুধু এই খরিফ মৌসুমে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের তেলের ঘাটতি একদিকে যা পূরণ হবে এবং কৃষকদের মাঠটা কিন্তু ব্যাপকভাবে, যে আমরা বলছি ইন্টেন্সিভ প্রোডাকশনে আমরা যেতে পারবো। আমাদের মাঠটা সঠিক ব্যবহার হবে। পানি অত্যন্ত কম লাগে, সার কম লাগে, কীটনাশক লাগে না বললেই চলে। তো এটার মেডিসিনাল ভ্যালু আছে, এর তেল অত্যন্ত উপকারী। বাড়ি তিল ৪ জাতের সঠিক চাষ পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে মাঠ দিবসের আয়োজন করা হয়। ৪ তিলটা ফলন বেশি হয়, এই কারণে আমরা এই জাতটা বনেছি। ফলন বেশি, উন্নত জাত, আর ফলনও কম, পোকা লাগায় কম, মানে পোকামাকড় কমের জন্য রোগ বালাই কম। উন্নত জাত আমরা
আবাদ করে অনেক ফলন হয় এবং লাভবান হচ্ছি। জাতটি সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। ময়মনসিংহে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় শাকসবজি উৎপাদন বাড়াতে কৃষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নারিকেল, তাল, আম, লেবু, নিমসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, মরিচ এবং গ্রীষ্মকালীন শাকসবজি ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান সহ কৃষি কর্মকর্তারা কৃষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ করেন। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।